রসুন দিয়ে বানানো যদি সেরা কোনো ভর্তা থেকেই থাকে তাহলে এর চাইতে বেস্ট এবং সেরা কোনো ভর্তাই হতে পারে না। এটা বানাতে খুবই সহজ এবং রেস্টুরেন্ট কিংবা হোটেলের মধ্যে এটা একটা সিক্রেট ভর্তা হিসেবে ধরা হয়। এটা খেতে এতটাই মজা যে আপনি দেখলে জিভে জল চলে আসবে। তো চলুন রেসিপিটা শেয়ার করা যাক কীভাবে এই লোভনীয় রসুনের ভর্তাটা বানিয়েছি। তো এর জন্য প্রথমে আমাদের লাগবে 3-4টার মতো রসুনের করা থেতো। আপনারা চাইলে এর বেশি বা কম নিতে পারেন। এবং উপকরণ হিসাবে লাগছে 2টা পেঁয়াজ, 1টা টমেটো এবং কাঁচামরিচ ঝাল মতো। এরপর যে আমি থেতো করা রসুনের মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া, দিচ্ছি 2 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া। ঝাল কম বেশি অনুযায়ী আপনারা অবশ্যই মরিচের গুঁড়ার পরিমাণটা বুঝে শুনে দিবেন। দিচ্ছি এখানে ভরাট করে 1 টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়া হাতের কাছে না থাকলে জিরার গুঁড়া দিলেও হবে। অ্যাড করছি এখানে স্বাদ মতো লবণ। এ পর্যায়ে এখানে পানি দিয়ে খুব ভালো মতো একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এখানে যে রসুনের যে গ্রেভিটা আছে এটা আমরা পরে ইউজ করব। এখন এক সাইড করে এটাকে রেখে দিচ্ছি। খুব ভালো মতো এটাকে মিশিয়ে রেস্টে রেখে দিবেন। তো এখন প্যানের মধ্যে আমি দিয়েছি এখানে অনেকগুলো, দেখতে পাচ্ছেন আমি এখানে সরিষার তেল ইউজ করেছি। তো আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিতে সরিষার তেলটা ইউজ করবেন, তাহলে কিন্তু স্বাদ খুব ভালো আসবে। এ পর্যায়ে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে 2টার মতো পেঁয়াজ এখানে ইউজ করছি, আগেই বলে নিয়েছি, চাইলে আরও বেশি কিংবা একটাও দিতে পারেন। তো এখন খুব ভালো মতো একটু ভেজে নেব এটাকে। তো সামান্য একটু ভেজে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে রাখা টমেটো এবং কাঁচামরিচ দিয়ে এগুলাকে খুব ভালো মতো একটু সটে করে নিচ্ছি। তো সব কিছু মিশিয়ে আবারও 3 থেকে 5 মিনিটের মতো এটাকে ভেজে নেব। দেখতে পাচ্ছেন অনেকখানি কিন্তু নরম হয়ে আসছে। এ পর্যায়ে আমি আগে থেকে যে রসুনের গ্রেভিটা বানিয়ে রেখেছিলাম ওইটা এখানে অ্যাড করে দিচ্ছি। এখন ভালো মতো আলতো হাতে সবকিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তো টমেটোগুলোকে একটু ভেঙে দেওয়ার চেষ্টা করবেন। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের মতো। 5 মিনিট পর ফিরে আসছি। এখন খুব সুন্দরভাবে আবারও কিন্তু নেড়েচেড়ে দিতে হবে, না হলে নিচ দিয়ে লেগে যাবে। তো এখানে আমি আবারও ঢাকনা দিয়ে এটাকে রান্না করব 5 মিনিটের মতো। তো 5 মিনিটের ভিতরে কিন্তু আমাদের ভর্তা অলমোস্ট রান্না করা হয়ে যাবে। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে এবং তেল উপরে ভেসে উঠেছে। এই সময় যে রসুনের একটা ফ্লেভার আপনার নাকে আসবে, তখনই আপনি পাগল হয়ে যাবেন এটা খাওয়ার জন্য। এ পর্যায়ে আমি এখানে 1 টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। চাইলে এখানে আপনারা আরও বেশি দিতে পারেন যদি ঝাল আপনারা খেতে পারেন। এখন আবারও সবকিছু একটু মিশিয়ে দিচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে। তো এগুলো এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে এটা। যারা কিনা ভর্তা লাভার আছেন তারা অবশ্যই এটা ট্রাই করবেন, একবার খেলে বারবার খেতে মন চাইবে। তো হ্যালো বন্ধুরা, ভিডিওটি আপনাদের মাঝে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রিকোয়েস্ট রইল অবশ্যই কিন্তু ভর্তা রেসিপিটা ট্রাই করতে ভুলবেন না। তো ভালো থাকবেন সবাই। আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।